এমনকি আমিও ব্যক্তিগতভাবে এর উপর আমল করি, যেই মাহফিলে কাদিয়ানি পণ্য সামনে দেখতে পাই এভাবে ছুঁড়ে ফেলি। পক্ষে যদি একান্ত ঠেকায় না পড়েন, এই প্রাণের আইটেম জিন্দগিতেও কিনে খাবেন না। কিসের জন্য? কারণ এই কোম্পানিটা কাদের কোম্পানি সকলে জানেন। কাদের কোম্পানি? কাদের কোম্পানি? কাদিয়ানীদের কোম্পানি। কাদিয়ানীদেরকে ভালোবাসে যারা, তাদেরকে কি নবী প্রেমিক বলা যায় না নবীর দুশমন বলা যায়? কারণ এই জামানায় দলগতভাবে আল্লাহ নবীর সামনে যারা সবচাইতে বেশি বেয়াদবি করে তাদের নামে কাদিয়ানী। আল্লাহ নবীকে আল্লাহ যতগুলো মর্যাদা দিয়েছেন, কোন একটা মর্যাদা নিয়ে টানা হ্যাচড়া করার অধিকার আল্লাহ কাউকে দেন নাই। আল্লাহ নবীকে আল্লাহ খাতামুন নবীয়িন বানিয়েছেন, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। অথচ এই কাদিয়ানীর দল গোলাম আহমদকে আল্লাহর নবীর পরে নতুন করে নবী বলে দাবি করতে চায়। শুধু নবী না, বরঞ্চ তাকেই মাহদি, তাকেই ঈসা, আরো কত কিছু তাকে দাবি করতে চায়। তো এরপরও যারা তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে, তাদের ঈমানের ব্যাপারটা কি হবে এটা আমার বলা লাগবে না, প্রত্যেকের আকলের উপরে ছুড়ে দিলাম। যারা দোকানদারি করেন, জিন্দেগিতে ঠেকায় না পড়লে একান্ত ভাবে এই সমস্ত কাদিয়ানি প্রোডাক্ট দোকানের ভেতর রাখবেন না। যারা পণ্য কেনেন, যদি না খেয়ে মরার আশঙ্কা না দেখা যায়, এ সমস্ত পণ্য কিনবেন না। এমনকি আমিও ব্যক্তিগতভাবে এর উপর আমল করি, যেই মাহফিলে কাদিয়ানি পণ্য সামনে দেখতে পাই এভাবে ছুঁড়ে ফেলি। আমার অনুরোধ থাকবে যে আল্লাহ নবীর মহব্বতে, কারণ আমলে আমার দুর্বলতা আছে, সকলের দুর্বলতা আছে, কিন্তু মহব্বতে দুর্বলতা তো রাখা উচিত না। আল্লাহ নবীর কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, হে আল্লাহর রাসূল কিয়ামত কখন হবে? আল্লাহ নবী বললেন, আগে এটা বলো, ওমা আযাতা লাহা, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি? কেন তুমি কিয়ামত কবে হবে জানতে চাচ্ছ? প্রস্তুতি কি আগে ক্লিয়ার করো। সেই সাহাবী বলে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, বাস্তব কথা হলো মা আদাতু লাহা কাসীরা সিয়ামিন ওয়ালা সালাতিন ওয়ালা সাদাকা, কিয়ামতের জন্য আমি খুব বেশি নামাজ, খুব বেশি রোজা, খুব বেশি দান সদকার আমল একত্রিত করতে পারি নাই, কিন্তু আমার একটা পুঁজি আছে, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি ভালোবাসি আল্লাহকে, ভালোবাসি রাসূলকে। আল্লাহ নবী শুনে বললেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো আখিরাতেও তার সঙ্গী হবে। সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীজির 10 বছর খেদমত করেছেন, তিনি বলেন, নবীর জবান থেকে হাদিস তো বহুত শুনেছি, কিন্তু এই হাদিস যেদিন সাহাবীরা শুনেছে এত বেশি খুশি হয়েছে যত খুশি জীবনে কোনোদিন হয় নাই। কেন? কারণ তাদের প্রত্যেকের আমল এক ছিল না, প্রত্যেকের মর্যাদা এক স্তরে ছিল না, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে কারো ভেতর ভেজাল ছিল না। যেহেতু জেনে গিয়েছে যার সাথে যার মহব্বত, তার সাথে তার আখিরাত, আর লাগে কি? প্রত্যেকে শুকরিয়া আদায় করেছে। আল্লাহ চাইলে মহব্বতের উসিলায় মাফ করে দিতে পারে। তো আল্লাহ রাসূলের মহব্বতের দাবিতে এবার কয়েকটা বার্তা দিই। 1 নম্বর বার্তা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসে প্রত্যেকের জানা থাকার কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ করেছেন এই পৃথিবীতে এসে, এর মধ্যে অন্যতম হলো বিক্ষিপ্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। এমন ঐক্যবদ্ধ, আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফা, যারা সীসাধরা প্রাচীরের মতো মজবুত হয়ে আল্লাহ দ্বীনের পথে লড়াই করে, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসাধরা প্রাচীর বোঝেন যেটা সহজে ভাঙাও যায় না, সহজে নাড়ানো যায় না, এরকম সীসাধরা প্রাচীর হয়ে আল্লাহ দ্বীনের পথে ঐক্যবদ্ধ থেকে বাতিলের বিরুদ্ধে লড়াই করে। তারা এক ফ্যামিলির মতো হয় না, বরং কাজাসাদিন ওয়াহিদিন, এক শরীরের মতো হয়ে যায়, এক দেহের মতো হয়ে যায়। দেহের কোথাও আঘাত লাগলে গোটা গায়ে যেমন আঘাত ছড়িয়ে পড়ে, কোন মুসলমানের গায়ে যদি আঘাত লাগে সমস্ত মুসলমান তার ব্যথায় ব্যথিত হয়ে জালেমদের রুখে দেওয়ার জন্য একযোগে ঝাঁপিয়ে পড়ে। আল্লাহ রাসূল কিভাবে ঐক্যবদ্ধ করেছিলেন? রাসূল যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় দুটো গোত্র ছিল, একটার নাম আউস, একটার নাম খাজরাজ। একটার নাম আউস আর একটার নাম খাজরাজ। এদের ভিতর যুগ যুগ ধরে না, বরং 100 বছরের অধিক সময় ধরে যুদ্ধ চলছিল। এমন যুদ্ধের যুদ্ধ, দাদা মরার আগে বাপরে ওসিয়ত করে গিয়েছিল, আমি তো যুদ্ধ শেষ করে যেতে পারলাম না, পোলা তুই বাকি যুদ্ধ শেষ করিস। আবার বাপ মরার সময় পোলার ওসিয়ত করেছিল, আরে আমার দাদার মিশনটা আমিও কমপ্লিট করে যেতে পারলাম না, বাপজান তুমি বাকি খেলাটা খেলে দিও। এভাবে যুগের পর যুগ চলতো, যুদ্ধ আর থামতো না। যুদ্ধ সামান্য সামান্য বিষয় নিয়ে, বাংলাদেশে যেমন চায়ের বিল নিয়ে মাঝে মধ্যে মারপিট লেগে যায়, আর্জেন্টিনা জিতলো না ব্রাজিল জিতলো, ইন্ডিয়া জিতলো না পাকিস্তান জিতলো, এটা নিয়ে যেমন ঝগড়া বিবাদ লেগে যায়। অনেক এলাকায় এখন আধুনিক যুগে এসেও টেডা যুদ্ধ চলে, টেডা, ওই মাছ মারা টেডা দিয়ে মানুষ মারতে থাকে, এলাকার পর এলাকা উজাড় হতে থাকে। আর রাজনৈতিক প্রতিহিংসার নামে কত খুন যে বাংলাদেশে ঘটে,
আমি ব্যক্তিগতভাবে মনে করি এই যুগে যেই পরিমাণ হিংসার চর্চা বাংলাদেশে হয়, এগুলো যদি ইতিহাসের পাতায় লিখে রাখা হয়, এখন থেকে কয়েক যুগ পরে যারা দুনিয়াতে নতুন প্রজন্ম আসবে, ওরা যখন পড়বে মাথায় হাত দিবে, হায় আল্লাহ, এত হিংসুক মানুষ হতে পারে, এত হিংসুটে অন্তর নিয়ে দুনিয়াতে কিভাবে বাস করতে পারে। আল্লাহ কোরআন মুমিনদেরকে দোয়া শিখিয়েছে, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, হে আল্লাহ, ঈমানদারদের ব্যাপারে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রেখো না, কোন মুমিনের ব্যাপারে অন্তরে যাতে বিদ্বেষ না আসে এই তৌফিক তুমি দিও। ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, অন্তরের সংকীর্ণতা থেকে যাদেরকে রক্ষা করা হলো তারাই আসল কামিয়াব, তারাই আসল সফল কাম। তো বলছিলাম যে আল্লাহ রাসূল গেলেন এই আউস আর খাজরাজ, যাদের ভেতর 100 বছরের অধিক সময় ধরে যুদ্ধ চলছিল, নবী এমন ভাবে মিলিয়ে দিলেন যেন তারা আপন মায়ের পেটের ভাই। এমনকি একদল মক্কা থেকে হিজরত করে আসলেন মুহাজির সাহাবী, আর একদল মদিনার স্থায়ী বাসিন্দা আনসার সাহাবী। নবী তাদেরকে এমন ভাবে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন, একজন আরেকজনের জন্য জান দিতে, মাল দিতে রাজি। কারণ মক্কি সাহাবী সব ছেড়ে চলে এসেছেন। আনসারীরা এবার বলতে শুরু করলেন, ভাই কি লাগবে বলেন, যদি আপনি চান সব স্থাবর অস্থাবর সম্পত্তি আপনাকে দেব। যখন দেখে রাজি হয় না, বলে তাহলে অর্ধেক নেন, যেহেতু ভাই, আর আপন ভাইয়ের চাইতে বেশি আপন, অর্ধেক নিয়ে যান। কিন্তু যখন দেখে অর্ধেকও নিতে রাজি না, তারপর হাল ছাড়ে না। এমনকি ইসলামের বিধান ছিল, পরবর্তীতে রহিত হয়েছে এটা, কিন্তু দীর্ঘকাল পর্যন্ত রব্বুল আলামিনের বিধান দিয়ে রেখেছিলেন, এই ভ্রাতৃত্বের বন্ধন এতটা নিগুড় থাকবে, কোন আনসারী সাহাবী যদি মারা যায়, তার সম্পদের ওয়ারিসও সেই মুহাজির সাহাবী হয়ে যাবে। তাহলে ভ্রাতৃত্বের বন্ধন, যেখানে আরব অনরবের কোনো ভেদাভেদ থাকবে না, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের কোনো ভেদাভেদ থাকবে না। আল্লাহ রাসূল বিদায় হজরের ভাষণে জানিয়েছেন এটা, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামি ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবি ওয়ালা লি আসওয়াদ আলা আহমার ওয়ালা লি আহমার আলা আসওয়াদ ইল্লা বিত্তাকওয়া। কোন আরবের উপর কোন অনরবের, অথবা কোন অনরবের উপর কোন আরবের, কোন শ্বেতাঙ্গের উপর কোন কৃষ্ণাঙ্গের, কিংবা কোন কৃষ্ণাঙ্গের উপর কোন শ্বেতাঙ্গের আলাদা শ্রেষ্ঠত্ব নাই। শ্রেষ্ঠত্বের একমাত্র ভিত্তি তাকওয়া। ইন্না যার দিলে তাকওয়া যত বেশি, খোদাভীতি যত বেশি, আল্লাহর কাছে সে তত বেশি দামি। কিন্তু তাকওয়া যদি কম থাকে, পয়সা যতই থাকুক, এলাকা যেটাই হোক, দল যেটাই হোক, ধারা যেটাই হোক, তারা দামি হবে না। দামি হতে চাইলে তাকওয়ার ভিত্তিতে দামি হবে, না হলে আরব না অনরব, সাদা না কালা, ধনী না গরিব, এর ভিত্তিতে কোনো ভেদাভেদ করা যাবে না। ইসলামে ঐক্য এমন ভাবে বিশ্বাসী, নামাজের কাতার দেখেন না কিভাবে সোজা করা লাগে, কিভাবে সোজা, পায়ের সামনে দিয়ে সোজা না, বরঞ্চ ঘোরালে দিয়ে সোজা, এখন পায়ের সাইজ তো সবার সমান না, এমন ভাবে সোজা করা লাগে। নবী বললেন, লা তুসাউন্না সুফুফাকুম আও লা ইউখালিফান্না আল্লাহু বাইনা উজুহিকুম, হয়তো কাতার সোজা করবা, নয় আল্লাহ তোমাদের মধ্যে ফাটল তৈরি করে দেবেন। এক ইমামের নেতৃত্বে এমন ভাবে ঐক্যবদ্ধ থাকা লাগে, ইমাম রুকুতে আপনিও রুকুতে, ইমাম সেজদায় আপনিও সেজদায়, ইমাম যা করবে আপনিও তা করবেন। ইমামের আকবরে যদি কেউ করে, হাদিসে আছে কিয়ামতের দিন আল্লাহ তার চেহারা গাধা শুয়োরের চেহারা বানিয়ে দেবেন। এমনকি ইমামের চাইতে আকবরে যদি নামাজ শুরু করে, নামাজই হবে না, যত ইখলাসের খুজুনিয়া শুরু করুক না কেন। এমনকি ব্যক্তিগত নামাজের চাইতে জামাতের নামাজের গুরুত্ব বেশি। জামাতের নামাজের চাইতে পাঞ্জাগানা মসজিদে নামাজ পড়ে ভালো কথা, কিন্তু জুমার দিন জামে মসজিদে আসবে। জামে, জামে মানে একত্রকারী। একত্রকারী মানে কি? যারা সারা সপ্তাহ বিক্ষিপ্ত ছিল, কারোর সাথে কারো দেখা সাক্ষাৎ হয় নাই, এবার শুক্রবার দিন তাদের মধ্যে দেখা সাক্ষাৎ হবে। ঈদ জামে মসজিদও হবে না, এমন বিশাল এক ঈদগাহে হবে। আর যাদের সাথে সারা বছর দেখা হয় না, বছরে অন্তত 2 দিন দেখা হবে, সালাম হবে, কালাম হবে, মুসাফা হবে, মুআনাকা হবে। যত সালাম হবে তত মহব্বত হবে। রাসূলের হাদিস, আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালাম বাইনাকুম। তো ইসলাম চাই মুসলমান ঐক্যবদ্ধ থাকুক, এক দেহের মতো থাকুক। থাকলে কি হবে? পৃথিবীর কোনো বাতিল কখনো মুসলমানদের উপর ছড়ি ঘোরাতে পারবে না। 200 কোটি মুসলমানের প্রথম কিবলা নাকি 1 কোটি ইহুদি দখল করে রেখেছে, বলতেও তো লজ্জা লাগে। 1 কোটি ইহুদি, ইসরায়েলি ইহুদি সংখ্যা কত? 1 কোটি সামথিং। এর মধ্যে নারী আছে, এর মধ্যে শিশু আছে, এর মধ্যে বৃদ্ধ আছে, এর মধ্যে অসুস্থ আছে। আর ইসরায়েলে থাকলে ইহুদি হয় না, ইসরায়েলে অনেক মুসলমানও আছে যাদের সংখ্যা কয়েক হাজারের কম না। এমনকি তাবলীগের মার্কাজ মসজিদও 3টা আছে। তো নরমাল মসজিদ কয়টা আছে একটাবার হিসাব করে মিলান। তো ইসরায়েল মানে ইহুদি না, তাও ধরলাম যে 1 কোটি ইহুদি, কিন্তু মুসলমান তো 200 কোটি। আর 200 কোটি মুসলমানের উপর 1 কোটি ইহুদি ছড়ি ঘোরায় কিভাবে? এটা তো কল্পনা করে
সম্ভব না। ছড়ি ঘোরাতে পারে যখন আমরা এক থাকতে পারি না। কোন বংশের লোকেরা যদি এক থাকে, অন্য বংশের লোকেরা তাদের উপর মাস্তানি দেখাতে পারে না, কিন্তু নিজেদের মধ্যে যখন ফাটল ধরে তখন অন্য সবাই তাদেরকে গোলাম বানাতে ভুল করে না। মুসলমানদের দেশ হয়ে গেছে 57টা, ভালো কথা। তাও আবার আন্তর্দেশীয় সম্পর্ক আছে, বিষয়টা এমন না। নাস্তিক কখনো বিপদে পড়লে দেখবেন দুনিয়ার পশ্চিমা বিশ্বের সব শয়তানরা এর পাশে দাঁড়িয়ে গিয়েছে। এই যে মুরগি চোরেরা জেলে ঢুকিয়েছে, এর নিয়ে কত বড় বড় ফিগাররা পর্যন্ত বিবৃতি দিচ্ছে, আরে মুরগি চোরেরা জেলে রাখো না, না হলে মুরগি চুরি করবে কে, আরে ছাইরা দাও, টকশোতে গিয়ে গিয়ে মুরগি চুরি করে খাক। বাহ, কত মায়া, কত দয়া। কিন্তু এই যে 1500 আলেম বছরের পর বছর কারাগারে পড়ে থাকলো, কে কথা বলেছে, কোথায় কথা বলেছে? ডক্টর আফিয়া সিদ্দিক আমেরিকার কারাগারে 2 যুদ্ধ পচে গেলে মরছে, কে কার পাশে দাঁড়াচ্ছে? আর পাশে দাঁড়াবে কোথায়? সৌদি মারে, ইয়ামান রে, অমুক দেশ মারে, তমুক দেশ রে। মুসলমানের মারপিট করে তো কোন পায় না, কাফেররে নিয়ে চিন্তা করবে কবে? তাহলে 57টা মুসলিম দেশ, কোন কোনটা পারমাণবিক শক্তির অধিকারীও, কিন্তু কেউ কারো পাশে নাই। সবাই কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, নিজেকে নিয়ে ব্যস্ত। তারপর এক একটা দেশ, ভালো কথা, বাংলাদেশ মুসলমানের সংখ্যা কম না, দেশটা ছোট হতে পারে, জনগণের সংখ্যা তো আর কম না। এত জনগণ বাংলাদেশে আছে যতটা আফগানিস্তানেও নাই। এমনকি রাশিয়ার জনগণ হিসাব করেন, বাংলাদেশের জনগণ হিসাব করেন। দেশ দেখতে ছোট হলে কি হবে? মানব শক্তি দিয়ে তো ভরা। এক দেশে এত মুসলমান, ওই দেশে 53 বছরেও ইসলাম জিন্দা হলো না কেন? জবাব কি? আগেরটা বাদ দিলাম, আগেরটা বাগে খেয়েছে, বাহ, কিন্তু 71 থেকে আজ 2024 আজও পর্যন্ত ইসলাম জিন্দা হলো না কেন? এমনকি ইসলাম জিন্দা করতে চায় নাকি? সবাই চায়। যে যেই দল করুক, যে যেই মত করুক, জিজ্ঞাসা করবেন তাকে, তুমি চাও কি না ইসলাম জিন্দা হয়ে যাক? একেবারে কাট্টা নাস্তিক না হলে, বেঈমান না হলে সেও বলবে হ্যাঁ, ইসলাম আসলে লস হবে না, কারণ ইসলাম শান্তির ধর্ম। যেখানে যায় শান্তি নিয়েই যায়, যেখান থেকে বাদ দেওয়া হয় ওখান থেকে শান্তিও বাদ হয়ে যায়, কারণ শান্তির মালিক আল্লাহ। ইউরোপের হাতে কোনো শান্তি নাই, আমেরিকার হাতে শান্তি নাই, জাতিসংঘের হাতে শান্তি নাই, ইসরায়েল, চায়না, রাশিয়া, ইন্ডিয়ার হাতে কোনো শান্তি নাই। শান্তির মালিক আল্লাহ, আর আল্লাহকে নারাজ করে সেই শান্তি অর্জন করা কখনো সম্ভব না। তাহলে বোঝো তো সবাই, জানে তো সবাই, তাহলে ইসলাম কায়েম হচ্ছে না কেন? বাধাটা কোথায়? কেউ বলতে পারে হুজুর বাধা হলো নাস্তিকরা। নাস্তিক কয়জন বাংলাদেশে? 1 লাখ, 2 লাখ, তাও হবে কিনা আমার সন্দেহ আছে। গোটা বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজে 1 লাখ খাঁটি নাস্তিক পাবেন বলে আমার দিল বলে না। দেখেন না, শাহবাগে বিরিয়ানির প্যাকেট দিয়েও লোক খুঁজে পায় না। কি বাস্তব না কি অবাস্তব? বিরিয়ানির প্যাকেট দিয়েও লোক পায় না। অথচ এক একটা মাহফিলে দেখেন প্যাকেট তো দিবেই না, উল্টা পকেটে যা আছে তাও রেখে দিবে, যে ভাই বাসায় যাওয়ার ভাড়াটা খালি রাখো, বাকি সবকিছু দিয়ে যাওয়ার চেষ্টা করো। তারপরে সুবহানাল্লাহ জায়গা দেওয়া সম্ভব হয় না। তাহলে কি বুঝলেন এখানে? এই দেশের মাটি ওদের জন্য উর্বর না। আরে যেই দেশের পরতে পরতে ইসলাম মিশে আছে, যেই দেশে সেই শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে আল্লাহর ওলি এবং বুজুর্গ আর মুজাহিদিন মেহনত করে গিয়েছে, সেই মাটি থেকে কেউ ইসলামের শিকড়কে কখনো উৎখাত করতে পারবে না। কত এলো আর কত গেল, কতজন কত ষড়যন্ত্র করলো, কিন্তু দিন শেষে তারা পালাতে বাধ্য হলো। অপরদিকে আল্লাহ দ্বীনের সৈনিক যারা ছিল, আগেও যেমন ছিল এখনো ঠিক তেমনই রইলো। কোরবানি তো আসবেই। নবী জেলে যেতে পারলে আমরা পারবো না কোন দুঃখে? নবীর খাবারে বিষ মেশানো হতে পারলে আমাদের হবে না কোন দুঃখে? নবীর গায়ে চর মারা হলে, নবীর গায়ে থুতু ছোড়া হলে, আল্লাহ নবীকে দেশ থেকে বের করে দেওয়া হলে আমাদের ক্ষেত্রে হলে সমস্যা কি থাকবে? কিন্তু দিন শেষে বিজয়ের হাসি তো নবী হাসে, দিন শেষে বিজয়ের হাসি তো মুমিনরাই হাসে, আর দিন শেষে পরাজয়ের লাঞ্ছনা জালিমদের কপালে জোটে। সবাই যদি চায় তাহলে দিন বিজয়ী হয় না কেন? হবে কিভাবে? দিন বিজয়ী করা মানে তো মৌলিক কিছু বিষয় জিন্দা করা। আর শাখাগত যেগুলো নিয়ে বিভেদ চলে, এগুলোর সাথে না কয়েকটার সাথে ইসলামী খেলাফতের সম্পর্ক, না ইসলামী বিচার আচারের সম্পর্ক, না ইসলামী অর্থনীতির সম্পর্ক। সুদ হারাম কার ইখতিলাফ আছে? এনে বলেন। আর আল্লাহর বিধান ছাড়া অন্য কোন বিধান দিয়ে বিচার ফয়সালা করা হারাম, কার ইখতিলাফ আছে? এসে বলেন। এমনকি মৌলিক বিষয় যদি এভাবে আমি দেখাতে চাই, সময় থাকলে গুনে গুনে কয়েকটা দেখিয়ে দিতাম। মৌলিক বিষয়ে কারো কোনো ইখতিলাফের সুযোগই নাই, তাহলে কাজ হয় না কেন? হবে কিভাবে? মূলের চাইতে যখন শাখা বড় হয়ে যায়, আর বাঁশের চাইতে যখন কঞ্চি বড় হয়ে যায়, পরিণতি বারবার এমনই হবে।
তাহলে এই দেশে ইসলাম জিন্দা করতে চাইলে আল্লাহ নবী যেভাবে আউস খাজরাজ মক্কি মাদানী আরব অনারব সব এক করে ফেলেছেন, আরে মুসলমান তো মুসলমান, ইহুদিদেরকেও পর্যন্ত আল্লাহ রাসূল কিছু শর্তের অধীনে তাদেরকে চুক্তির অধীনে নিয়ে এসেছেন যে তোমরা থাকবা মদিনায়, নিরাপদেই থাকবা, এমনকি ধর্ম পালনও তোমাদের ব্যক্তিগত পরিসরে নিরাপদেই করতে পারবা, তবে মৌলিক কিছু বিষয়ে তোমাদের আমাদেরকে মানতে হবে। রাজনীতি চলবে ইসলাম দিয়ে, অর্থনীতি চলবে ইসলাম দিয়ে, বিচারাচার চলবে ইসলাম দিয়ে, তোমরা কর দিবা, আমরা তোমাদেরকে নিরাপত্তা দেব, তোমাদের উপর হামলা আসলে আমরা রুখে দেব, আমাদের উপর হামলা আসলে তখনও তোমরা আমাদের পাশে থাকবে। ইহুদিদের সাথে যদি এভাবে চুক্তি করে আল্লাহ নবী সর্বপ্রথম ইসলামী রাষ্ট্রের ভিত্তিকে সুসংহত করতে পারেন, সেখানে মুসলমানদের ক্ষেত্রে কেন আমাদের খালি বারবার বাধে? তো এই সমস্ত কারণে বাংলার মুসলমানকে আমি মনে করি দিন কায়েমের লক্ষ্যে ঐক্যবদ্ধ করতে হবে। কারে দিয়ে দিন কায়েম করবেন? এই জাতির দিন কায়েম বুঝাতে পেরেছেন? কয়জন বোঝে ইসলাম যদি কায়েম হয় গরিবের কি ফায়দা, কৃষকের কি ফায়দা, ড্রাইভারের কি ফায়দা, শ্রমিকের কি ফায়দা, মজদুরের কি ফায়দা, হুজুর মানুষ বা সাধারণ মানুষের কি ফায়দা? বোঝেই তো না। ইসলামের রাজনীতি কেমন হয়, অর্থনীতি কেমন হয়, বিচারাচার কেমন হয়, ইসলাম কায়েম হলে থানা কিভাবে চলবে, কোর্ট কাছারি কিভাবে চলবে, জানেই না, বোঝেই না, জানার চেষ্টাও কাজ করে না ভেতরে, যার কারণে ভাবছে যেটা আছে এটাই ভালো আছে। এখন একবার এখানে যায় একবার ওখানে যায়, কিন্তু অশান্তি থেকে বের হতে পারে না। আল্লাহর কসম, যতদিন ইসলাম কায়েম না হবে অশান্তি কিছুতেই দূর হবে না। তাহলে আমাদের এক নম্বর কাজ হওয়া উচিত এই জাতির মধ্যে ঐক্য এবং ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করা। দরকার তো গোটা দুনিয়ার 200 কোটি মুসলমানকেই একতাবদ্ধ করা, কারণ আমি বিশ্বাস করি যখন 200 কোটি মুসলমান একতাবদ্ধ হবে, কেন্দ্রীয় নেতৃত্ব তথা খেলাফত প্রতিষ্ঠিত হবে এবং সেই খলিফা সবাইকে নিয়ে সম্মিলিত বাহিনী করে তুলবে, আর এরপর আল আকসা বিজিত হওয়া সময়ের ব্যাপার মাত্র, বাবরি মসজিদ জিন্দা হওয়া সময়ের ব্যাপার মাত্র, জিনজিয়ানে যে ভাইয়ের জুলুমের শিকার হচ্ছে, আরাকান যে রোহিঙ্গাদের থেকে খালি হয়ে গিয়েছে, পৃথিবীর আর যেখানে যেখানে মুসলমান মাজলুম হচ্ছে সব মাজলুমের চোখের পানি দূর হওয়া, এবং যেখানে আল্লাহর দ্বীন জিন্দা ছিল সেখানে পুনরায় কালেমার পতাকা পথ করে উড়িয়ে দেওয়া সময়ের ব্যাপার মাত্র। তখন যতই জঙ্গি গাড়িদের দমাতে পারবে না, যতই সন্ত্রাসী বলার চেষ্টা করুক দমাতে পারবে না, যত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র আর প্রোপাগান্ডা ছড়া ইসলামকে থামাতে পারবে না। এমনকি যে নিয়মিত নবীকে গালি দেওয়া হচ্ছে, ভারত কয়েকদিন আগে আল্লাহ নবীকে হিন্দু পুরোহিত ধর্ম সভায় বসে গালি দিল, এটার বিরুদ্ধে অ্যাকশন তো নিলই না, মুসলমান মামলা করলো, এরপর তাকে গ্রেফতার না করে উল্টো রাজ্যের বিধায়ক সেই জালেম গুস্তাখ রাসূলের পক্ষে দালালি করলো, মুসলমান লং মার্চের ডাক দিল, সেটাও শান্তিতে করতে দিল না, বাধা সৃষ্টি করলো। সেই ক্ষতের দাগ শুকানোর আগে আল্লাহর নবীর মূর্তি বানিয়ে নাউযুবিল্লাহি মিন যালিক আল্লাহর নবী এবং শেরে খোদা আলীউল মুর্তাজা রাদিয়াল্লাহু আনহু দুজনের বিকৃত মূর্তি বানিয়ে ভিডিও করে সারা দুনিয়ার মুসলমানদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিল, মুসলমান গালি দিয়েছি সেটাই সহ্য হয় নাই, আরে কি করবি তোরা, কিসের হুমকি ধমকি দিচ্ছিস, দেখ এবার তোদের নবী আর তোদের নবীর সাহাবীর মূর্তি বানিয়েছি, এটাকে জ্বালিয়ে পুড়ে ছারখার করব, তোরা কিছুই করতে পারবি না। অথচ পাগলরা জানে না এতদিন লড়াই ছিল আমাদের সাথে, এই বেয়াদবির দ্বারা এবার লড়াই চালিয়ে দিয়েছে আল্লাহর সাথে। আল্লাহর নবীর একটা চিঠি ছিঁড়ে টুকরো টুকরো করার কারণে পারস্য সম্রাট সেই যে টুকরা হয়েছে, আজ 2024 প্রায় 1500 বছর হতে চলছে, আজও পর্যন্ত জোড়া লাগে নাই। তো নবীর এক চিঠি ছেড়ে টুকরা টুকরা করার কারণে গোটা সাম্রাজ্যই যদি ছিঁড়ে টুকরা টুকরা হয়, এই গেরুয়া শিবিরের বেয়াদবরা ওরা ভেবেছেটা কি আল্লাহ নবীর মূর্তি বানিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ভস্ম করবে? আরে পাগল, ওরা জানে না এই আগুনে পুরোই ভস্ম হবে, ওদের নাম নিশানা দরিয়া থেকে হারিয়ে যাবে। নবীকে ইজ্জত দিয়েছেন যিনি, ইজ্জত হেফাজতের দায়িত্ব নিয়েছেন তিনি। আপনার আলোচনা আপনার স্মরণকে আমি সমুন্নত করে দিয়েছি। যারা আপনার বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করবে আমি বলে দিচ্ছি ওদের বংশই যাবে নির্বংশ হয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা তো এটাই। বান্দা করে কি? বান্দা তো কিছুই না। নমরুদকে মেরেছিল কে? কোন মানুষ তো না। ফেরাউনকে ডুবিয়েছিল কে? কোন মানুষ তো না। আরে যখন হস্তি বাহিনী এসে কাবা ভাঙতে এসেছিল, আব্দুল মুত্তালিব সামনে এসে হাজির,
মাঝে বাদশা আব্রাহার সাথে কথা হচ্ছে। আব্রাহা জিজ্ঞাসা করছে, তুমি কুরাইশের সর্দার, ভালো কথা, কেন এসেছো, কি চাও বলো। আব্দুল মুত্তালিব বলছে, তোমার বাহিনীর লোকেরা আমার উট ছিনতাই করে নিয়ে এসেছে, উটগুলো আমারে ফিরিয়ে দেওয়ার জন্য বলো। সে হেসে উঠলো, আরে পাগল বলদ কোথাকার, আল্লাহর ঘর ভাঙতে এসেছে এটা নিয়ে মায়া নাই, কাবা ভেঙে চূর্ণ বিচূর্ণ করবো এটা নিয়ে টেনশন নাই, আর তুই আছিস তোর উট নিয়ে, তোরে কে সর্দার বানিয়েছে রে। এবার আব্দুল মুত্তালিব চিৎকার করে বলল, আরে পাগল তুই কাকে কি বলছিস, আনা রব্বুল ইবিল ওয়ালিল বাইতি রব্বুন ইয়াহমি, আমি উটের মালিক, তাই উটের ব্যাপারে সুপারিশ করতে এসেছি। ভাবিস না এই ঘরের কোনো মালিক নাই, এই ঘরের একজন রব আছে, একজন মালিক আছে, খালি চেষ্টা করে দেখ না, দেখবি তিনি তার ঘরকে হেফাজত করছে, আর তোর মতো জালেমদের অস্তিত্ব ধোঁয়ার সাথে মিশিয়ে দিচ্ছে। ফলাফল তো তাই হয়েছে, ব্যাটালিয়ন লাগে নাই, ফোর্স লাগে নাই, কিছু লাগে নাই, আল্লাহ পাখির দ্বারাই কেচ্ছা তামাম করে দিয়েছে। আল্লাহ যদি আদেশ করে, আরে আদেশ আসতে দেরি, এই দুনিয়ার জালেমরা বরবাদ হতে দেরি না। আল্লাহ তো ছাড় দেন, ছেড়ে তো আর দেন না। ছাড় দেন কেন? কারণ এমন একটা পাকড়াও করতে চান যেখান থেকে আর ইউ টার্ন নিতে পারবে না। হয়তো বললে অনেকে কষ্ট পাবেন, এমন পরিণতিও হতে পারে যে যতই বেয়াদবি, নবী তো আছেই, এমনকি নবীর শানে গালি দিবে, দাঁড়িয়ে বলবেন দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ, নবীর ওয়ারিসরা দিনের দাওয়াত দেবে, জেলে ভরে ভরে বলবেন, আরে এদের কি হেডম আছে আমাদের সাথে লাগতে আসে। কিন্তু বদদোয়া যখন উপরে নেমে আসবে, গজব যখন উপরে পড়বে, খাবার সামনে থাকলেও খাওয়ার টাইম থাকবে না, জাতির উদ্দেশ্যে কিছু বলতে মনে চাইলেও বলার সুযোগ হবে না, এমনকি ঘরের বেডরুমে যে আসবাবপত্র আছে এগুলো গুছিয়ে নিয়ে যাওয়ার সুযোগ হবে না, এমন ভাবে যাবে নাম পর্যন্ত মানুষ মুখে আর সাহস করবে না। বেয়াদবি করে আর জুলুম করে কেউ কোনোদিন পার পায় নাই, পাবেও না। কিছু পাপের সাজা দুনিয়াতে আসে, এর মধ্যে অন্যতম বেয়াদবি আর জুলুম। এর সাজা খালি আখিরাতে না, দুনিয়াতে আসে, মিস হয় না। সুতরাং আসেন জাতিকে ঐক্যবদ্ধ করি মৌলিক বিষয়ে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ শুনলে যেমন ভেদাভেদ থাকে না, কে কোন দলের, কে কোন মতের, কে কোন ধারার, কে কোন সার্কেলের, বরং সবাই মিলে ছুটে আসে মসজিদে। কারণ সবাই জানে যেই সফলতার জন্য গোটা জীবন পাগল হয়ে ঘোরে, মুয়াজ্জিন ডেইলি 5 বার সেই সফলতার দিকেই ডাকে। হাইয়া আলাল ফালাহ মানে কি? ফালাহ মানে নামাজ না, ফালাহ মানে জিকির না, ফালাহ মানে তেলাওয়াত না, ফালাহ মানে কামিয়াবি, ফালাহ মানে সফলতা। তাহলে মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, আরে কোথায় সফলতা খুঁজছো? চাকরিতে, রাজনীতিতে, ব্যবসা বাণিজ্যে, গোলামিতে? আরে কোথায়? তোমার আসল সফলতা তো মসজিদে, তোমার আসল সফলতা রবের উদ্দেশ্যে সিজদাবনত হওয়ার মাঝে। জলদি আসো। হাইয়া আলাল ফালাহ আর হাইয়া আলাল ফালাহ শুনলে যেমন ভেদাভেদ থাকে না, যেদিন হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল খিলাফা শুনলেও ভেদাভেদ থাকবে না, সেদিন আমি লিখে দিয়ে যাচ্ছি পৃথিবীর কোন বাতিল মুসলমানদেরকে দৌড়িয়ে রাখতে পারবে না। তাহলে দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হতে পারবেন না ইনশাআল্লাহ। মূলের বিষয় এক, শাখাগত ইখতিলাফ থাক না। নবীর সাহাবীদের মধ্যে ছিল, আমি দায়িত্ববোধের সাথে বলছি, নবীর সব সাহাবী একভাবে নামাজ পড়েন নাই। নামাজের যে মাসালাগুলো নিয়ে ইখতিলাফ না, হানাফি মাযহাব এটা বলে, শাফি মাযহাব ওটা বলে, মালিকি মাযহাব এটা বলে, হাম্বলি মাযহাব এটা বলে, এগুলোকে 4 ইমাম বসে বসে আবিষ্কার করেছে নাকি? 4 ইমামের বাপের অধিকার নাই বসে বসে ইবাদত আবিষ্কার করার। এগুলোর আমল সাহাবীদের থেকে চলে এসেছে। তা আল্লাহ তাআলা যেখানে ছাড়ের সুযোগ দিয়েছেন, ছাড় থাকুক না, শাখাগত ইখতিলাফ থাকুক না। কিন্তু 53টা বছর হয়ে গেল, আর কত? 1457 থেকে 2024, সেই 1457 এই অঞ্চলে ইসলামের পতন ঘটানো হয়েছে। নবাব সিরাজউদ্দৌলা সে পলাশির আমবাগানে যখন সে ব্রিটিশ বাহিনীর হাতে পরাজিত হয়েছে মীর জাফরের মতো গাদ্দারের কারণে, এরপর 2024 250 বছরের বেশি হয়ে গেল, এক সেকেন্ডের জন্য ইসলাম কায়েম হয় নাই। হ্যাঁ, ইসলাম কায়েমের মূলা অনেকে দেখিয়েছে, মূলা তো সবাই ঝুলানোর চেষ্টা করে। 47 যখন দেশ ভাগ হয়, স্লোগান ছিল বড় সুন্দর, পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। 6 লাখ মানুষ জান দিয়ে দিয়েছে এই স্লোগান শুনে, যে অবশেষে আমাদের রক্তের বিনিময়ে যদি আল্লাহর দিন জিন্দা হয়, লসের কি আছে? কিন্তু জাতি দেখেছে ধোঁকাবাজি আর প্রতারণা ছাড়া কিছুই হয় নাই। আর কিসের লা ইলাহা ইল্লাল্লাহ? ইনসাফই তো কায়েম হয় নাই, ইসলাম তো দূরের কথা। এরপর কত আসছে, কত যাচ্ছে, কিন্তু এভাবে আর কত? মাথায় গেঁথে রাখেন, জাতিকে বোঝানোর চেষ্টা করেন, ইসলাম বিজয়ী না হলে আমরা বিজয়ী হতে পারবো না। ইসলাম জমিনের বুকে পরাজিত থাকলে এই জাতি কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সন্তুষ্ট করতে হবে কাকে?
আল্লাহকে নারাজ করে কেউ কখনো ভালো থাকতে পারে না, আর আল্লাহকে রাজি করে কেউ কখনো খারাপ থাকে না। এই বাস্তবতাটা দিলের ভেতরে বসান। আগেই বলেছি, লম্বা চওড়া আলাপের সুযোগও নাই, সময়ও নাই। ইচ্ছা ছিল বটে, তবে ইচ্ছা অপারগতার কারণে হারিয়ে গিয়েছে। এজন্য মূল আলোচনা ইনশাআল্লাহ বার্ষিক মাহফিল হবে। আজকে মূল আলোচনার সুযোগ পাচ্ছি না।